যখন আজরাইল তোমার সামনে আইব, ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, যদি তুমি ইমানদার না হও, নামাজ না পড়ো, রোজা না রাখো, হারাম খাও, নাফরমানি করো, তোমার ঘরের দরজায়, বকুশারের দরজায় আজরাইলকে যখন তুমি দেখবা, তোমার রক্তগুলো টাস করে পানিতে পরিণত হওয়া শুরু করবে। আরে বাবা, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে যদি কেউ পা ভাঙ্গা যায় রে বাবা, তাইলে এক্সরে করলে পা কোন জায়গায় ভাঙলো ধরা যায়, কিন্তু আজরাইলে থাবা খাইয়া তোমার পা গুলা যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তোমার এই পায়ের ভাঙ্গা ধরার মতন কোন এক্সরে মেশিন দুনিয়াতে সৃষ্টি হয় না। যেমন ভাবে সব কিছু কেনার ফ্যাক্টরি আছে, হায়াত কেনার কোনো ফ্যাক্টরি নাই। কথা বলেন ঠিক কি না বলেন? হায়াত কেনার কোনো ফ্যাক্টরি আছে? নাই, নাই, কিছু নাই। আজরাইল তোমার জানটা নেওয়ার জন্য ঘরের দরজায় আসবে, আয়সা তোমার ওটা নেওয়ার সময় তোমার হাতের পা গুলা খুলে যাবে, রক্তগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে গু, তোমার রক্তগুলা পানি পানি হইয়া যাবে। তখন তোমার কথা আজরাইলে শুনবে না, নাক দিয়া শ্বাস বাইরিতেছে, ওই সময় নাক ঠিকই থাকবে, শ্বাস বের হবে না। মুখ দিয়া শ্বাস বের হচ্ছে, ওই সময় মুখ ঠিকই থাকবে, তোমার শ্বাস বের হবে না। না জানি কত ফাইট করতেছো, কিন্তু দুনিয়াটা বড় নিষ্ঠুর পৃথিবী, দুনিয়াটা কেউ তোমার জন্য 1 ইঞ্চি জায়গা করে দিবে না, এই জায়গাটা তোমাকে তৈরি করে নিতে হবে। মনে রাখবা, তোমার টাকার ভাগ নেওয়ার জন্য তোমার সন্তান পাগল, তোমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য তোমার স্ত্রী পাগল, কিন্তু আজরাইলে থাবা খাইয়া তোমার যে মৃত্যুর এত কষ্ট হইতাছে, তোমার পাশে আপনজন সব পয়সা আর রয়েছে, তোমার কবরে তোমার মৃত্যুর সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ কেউ নিতে পারবে না, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য তুমি শুধুমাত্র তোমার আপনজন সম্পদের ভাগ নিবে, কিন্তু তোমার মরণের কষ্টের ভাগ সন্তান নেওয়ার সুযোগ নাই। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন বাবা আজিরা রে, ও আমার বকুশারের বন্ধুরা, ও আমার বড়ুরার বাবারা, আমি কি দিয়া বলবো, আমরা তুলির বাবা, কি দিয়া আমি আপনার করে সান্ত্বনা দিব? কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের চেয়ারম্যান, কিসের বক্তা, কিসের পিসাব? আজরাইলে থাবা থেকে বাঁচতে গেলে টাকার জোরে বাঁচা যাবে না, আপনি আজরাইলে থাবা থেকে বাঁচতে গেলে সম্পদের জোরে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহু আকবার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন মদিনায় গেছি, মক্কায় গেছি, আমার 2টা লোভ আছিল যাওয়ার পর। কেউ আছে স্বর্ণের লোভ করে সৌদিয়ান স্বর্ণ, আমি কই না, আমার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো আমার নবীর রওজা মুবারক। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীর কি মুবারক? রওজা মুবারক। আর একটা লোভ ছিল, দুনো জায়গায় মসজিদে নববী আর ওই লোকে বাইতুল্লাহ, 2 জায়গাতে কোরআন তেলাওয়াত করব আর আমি শুনবো, যেহেতু আমি হাফেজ না। এই যে আমি কোরআন শরীফ পড়তেছি না, আমার ডর লাগে তেলাওয়াত করতে, কারণ আমি তো হাফেজ না, ভুল হয়ে যেতে পারে। এই জন্য কোনো হাফেজ থাকলে আমার দইরা দিয়ে আমি খুশি হবো, পিছনে যাই বাজারে যাইয়া মন্দ করে না। আমি খুব ডর আইডে, খুব ভয় পাই মানুষের সমালোচনা রে। এরপর আমি সকালবেলা উঠতেই যেতাম মসজিদ, যাওয়ার পরে এইভাবে তেলাওয়াতটা শুনতেন।
আল্লাহু আকবার। আমাদের আওয়াজ পরে গজব করছে। তাইরি কি মুখটা কোন লাগে, ঠেলা দিলেই চলে। কথা কন ঠিক না বেটে? ওয়াজ অনেক শুরু করছি না, ভূমিকাতে আছি। ব্রুডিরা বলতাছি পরে দাওয়াত দিব। মার হাবা কইতো না জোরে। তেলাবাদ শুনলে কি কষ্ট লাগে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মারহাবা বলেন। শান্তি লাগছে নি? খুব মজা লাগে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আসরের কসম। কিসের কসম? আসরের কসম। আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস। সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে শর্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমানদার আর নেক আমল ছাড়া যত মানুষ আছে, তুমিও মানুষ, আমিও মানুষ, চেয়ারম্যানও মানুষ, মেম্বারও মানুষ, তাহিরিও মানুষ, সবাই মানুষ। মানুষের ভিতরে সব ক্ষতিগ্রস্ত। এই মানুষের ভিতরে কয় তুমি বান্দা না, তুমি বন্ধু। তো মানুষের ভিতরেই মানুষের বান্দা হিসাবেই থাকে, আবার মানুষের ভিতরেই মানুষ বন্ধু হয়ে যায়। কিভাবে হয়? একমাত্র ঈমানের কারণে, নেক আমলের কারণে। কথা বলেন ঠিক কি না? দুই হাত তুলে বলতে হবে ঠিক কি না? আল্লাহু আকবার জোরে বলেন। আমরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলি, ঈমানদার না বেঈমান? ঈমানদার হলে ঈমানদারের কাজ লাগবে না। দুধে পানি মিশানো যাবে, রাতের অন্ধকারে বাবা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, ডেন্ডি খাওয়া যাবে, ফেঞ্চি খাওয়া যাবে, মার বুকে লাথি মারা যাবে, কাউকে গীবত করা যাবে, চুগলখড়ি করা যাবে, ওজনে কম দেওয়া যাবে, মাকে ধমক দেওয়া যাবে। এই যুবক, তোমাকেই বলছি সাবধান হয়ে যাও। ঈমানদাররা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। পরিষ্কার? বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস। সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ কাউকে বান্দা বানাইছে, আবার আল্লাহ কাউকে বন্ধু বানাই। এখন বেঈমানের সামনে আজরাইল আসলে তার অবস্থা হবে ভয়াবহ। আর ঈমানদারের কাছে যখন আসবে বকুশার, তখন আজরাইল এসে ঈমানদারের সুন্দর করে একটা সালাম দিবে। কেমন আছেন? আমি এসেছিলাম, আল্লাহ পাঠিয়েছেন। আপনাকে যতদিন জিন্দেগি দিয়েছিলেন, সেই দিনের পরিসমাপ্তি ঘটবে আপনার ইন্তিকালের মাধ্যমে। আপনি প্রস্তুত থাকুন। ঈমানদার বলবে, আর দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন আজরাইল, আপনি আমার রূহটা নিয়ে যান। কারণ আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল হয়ে আছে।
এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা আমার কাছে ইমানদারের কাছে জেলখানা মনে হয়। তাড়াতাড়ি রূহটা নিয়ে যান। এবার আজরাইল বলে, ঠিক আছে আপনি প্রস্তুত থাকেন, আপনার মুখ দিয়ে আমি রূহটা নিব। ইমানদার বলবে, প্লিজ দয়া করে আমার মুখ দিয়ে রূহটা নিয়েন না, কারণ এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, তাহলে আপনার কান দিয়ে রূহ নিয়ে যাব। ইমানদার বলবে, না কান দিয়ে নিয়েন না, এই কান দিয়ে আমি আল্লাহর সমুদ্র ডাক শুনেছি, তাহলে তোমার রূহটা আমি চোখ দিয়ে নিয়ে যাব। পসিবল। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এই জমিনে যত সৃষ্টি আছে ওই সৃষ্টির ভিতরে আমি আল্লাহর কুদরত খুঁজে পেয়েছি আমার চোখ দিয়ে। জোরে করুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করেন না কিভাবে আপনি পেয়েছেন? আমি পাইছি না, ইমানদার শুধু পান না, আপনিও পাবেন। এই যে কাঁঠালের বীজ, এই যে কাঁঠালের বীজটাকে মাটিতে লাগিয়ে দিলাম, গাছ একটা উঠে গেল, শাখা প্রশাখা হয়ে গেল, ওই গাছে আবার 100 কাঁঠাল ধরে গেল। একটা বীজ থেকে বিশাল বড় গাছ, ওই গাছে আবার 100 কাঁঠাল। এটা কেউ করতে পারে না। জবানটা করে কে? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশে রজর তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, হাতিলা মন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ও বন্ধুরি, ও বকুশারের বন্ধুরা, ও আমার বরুড়ার বাবারা, হাজার হাজার মানুষ আপনারা যারা এসেছেন, এবার ইমানদারে বলবে মুখ দিয়া রূহ নিতে দিব না। এটা কি গায়ের জোর নাকি ইমানের জোর? এই তো ওয়াজ বুঝতেছেন, এটা কি গায়ের জোর না ইমানের জোর? আদলের সঙ্গে কি সম্পদের বাহাদুরি চলবো? টাকার বাহাদুরি চলবো? কিসের বাহাদুরি চলবো? এই যে লাড়ি লয়ে এসে হেতে কইছে না তো তোরা দুইস না? আরে বেড়া তুই কোথায়? না না ওই ছেলেটা ঢুকছিল। তুমি লাড়ি লয়ে ডোল লাগবো ধরবি। একজনে কিন্তু আমি দমক দিছি কি এখানে এখানে ইলেকট্রিক্যাল মাল আছে সব, এখানে আউটলুক ঢুকলে সমস্যা, তাদের সমস্যা হবে। আপনারা লাড়ি নিয়ে বয়ে থাকেন, ভিতরে ঢুকেন না। মারহাবা কর। কষ্ট হইতেছে বাজা? ও বন্ধুরি, ও বরুড়ার বন্ধুরা, ইমানদারে আজরাইলের সঙ্গে কথা বলবে টাকার জোরে নাকি ইমানের জোরে? আল্লাহ বলেন
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে ঈমানদাররা ক্ষতিগ্রস্ত হবে না, নেক আমলদাররা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ কাজের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরা ক্ষতিগ্রস্ত হবে না। না হবে আজরাইলের থাবায়, না হবে দাজ্জালের থাবায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানদার বলবে না, দিব না। এরপরে আল্লাহর কাছে আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ঈমানদারের রূহটারে মুখ দিয়া নিতে দেয় না, কান দিয়া নিতে দেয় না, চোখ দিয়া নিতে দেয় না, আমি কেমনে রূহটা নিব? আল্লাহ কয়, আয় আজরাইল, ঈমানদারের রূহ যদি নিতে চাও, তুমি আজরাইলের হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখে না। আজরাইলের হাতের তালুর মধ্যে যখন আমার আল্লাহর নামটা লিখে নিবে, আজরাইলের সামনে আসবে। আজরাইল ঈমানদারের সামনে বকশারে আসবে। মনে করেন আয়েশা করে দরজার মধ্যে দাঁড়াইয়া ঈমানদারের চোখের সামনে আল্লাহর নামটা ধরবো। আল্লাহর নামটা কেমন মধু জানেননি? আল্লাহ শব্দের দলিল কোরআনে খুঁজেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ শব্দের হামজা বাদ দিয়া দেন, তাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। লিল্লাহ শব্দের লাম বাদ দিয়া দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। লাহু শব্দের লাম বাদ দিয়া দেন, তাকে শুধুমাত্র হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু। আমার দয়াল নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু। সবাই বলেন, দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা। আমার মন গো ইয়াসের দেওয়া না, দয়াল নামে দো দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরাই না। আমার মন গো ইয়াসের দেওয়া। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? আজরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ আজরাইল, হাতের মধ্যে একটা নাম রাখবে, জবানটা খুলে বলেন তিনি কে? এবার আল্লাহর নামটা নিয়ে আজরাইলের সামনে আসবে, ঈমানদারের সামনে। ঈমানদারের সামনে যখন আসবি, কেউ পকেটে হাত দেন নাই, আপনারা আমার ফেল চাই দিয়ে সব হারাই গেছেন গা। দেন পকেটে হাত দেন। আমার কয়া রাখছে কয়েকটা কথা কানে কানে, আমার না কইলে তো সমস্যা। আমি তো ওয়াজে টিকে গেলে বুঝলা জায়গা, হঠাৎ করে মনে হইছে দিলটা নরম আছে, এটা পকেটে হাত দিয়ে রেডি রাখেন, আমি ওয়াজটা শুরু করলাম। মারহাবা, জোরে গন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। হাতের তালুর মধ্যে লিখবে কার নাম? আল্লাহর নাম লেখা ঈমানদারের ঘরের মধ্যে আসবে। ঈমানদারের মুখের সামনে, চোখের সামনে নামটা ধরবে। যেই মাত্র নামটা ধরবে, ওই মুহূর্তে ঈমানদার আল্লাহর নামটা লিখতেই গায়ে ফানা হয়ে যাবে। কারোর সঙ্গে মোবাইলে কথা বলে, ভিডিও কলে কথা বলে একটু ভাল লাগে, সরাসরি দেখলে আরো বেশি ভাল লাগে। যেই নামের পাগল ছিল ওই আল্লাহর বান্দা, ওই নামটা যখন দেখবে, ঈমানদার ওই নামটা দেখা ঈমানদাররা ওই নামের উপরে ফানা হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এবার ইমানদার যখন আল্লাহর নামে ফানা হয়ে যাবে গো, এবার আজরাইল আলাইহিস সালাম ইমানদারের রূহটারে এমন ভাবে কবজ করবে, ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন জাররা পরিমাণ টের পায় না, এমন ভাবে ইমানদার মৃত্যুর কোলে ডরে যাবে, জাররা পরিমাণ ইমানদার টের পাবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এই হলো ইমানদারের কন্ডিশন। একটা কথা মনে রাখবেন, আজকে হেলায় হেলায় কার্য নষ্ট করে দিতেছি। আমি প্রায় মাহফিলে একটা গান গাইতাম, কইতাম নিরে বাজান, আর জোরে কোন কইতাম নিরে বাজান। এটা গান না, এটা হলো শান। অর্থ বুঝলে বুঝবেন আমি কি গাইছি। এই যে এখানে বসে আছেন, যদি বলি কালকের ফজর পড়ছিনি, বলবেন ফজর পড়ি নাই। কয় কেন? মোবাইল দিয়া সময় কাইটা গেছে। কয় কেন? বন্ধুর লগে গুইরার সময় কাইটা গেছে। কয় কেন? কয় ঘুমাই আসতাম, ফজর পড়তে পারি নাই। হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। কথা কোন ঠিক কিনা? নবী বলছে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতেছি, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে।